নমস্কার দর্শক বন্ধু, কোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি তোমাদের সঙ্গে। আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি পাঠিয়েছেন প্রমীলা কুণ্ডু, বর্ধমান জেলা থেকে। প্রমীলা কুণ্ডুর জীবনে যে ভয়ঙ্কর মারাত্মক ঘটনাটি ঘটেছে তা সত্যি অকল্পনীয়। সত্যি না শুনলে মিস করবেন অনেকেই। তো চলুন, আজকে বেশি কথা না বাড়িয়ে চলে যাব প্রমীলা কুণ্ডুর জীবনে কী এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যার জন্য তার জীবনে অনেক বড় ক্ষতির মুখে হতে হয়েছে। তো প্রমীলা কুণ্ডু যেভাবে ঘটনাটি লিখেছেন, আমি তোমাদের সামনে সেভাবেই ঘটনাটি উপস্থাপনা করছি। ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো চলে আসছি এবার সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছে আজ থেকে ঠিক 1 বছর আগে। মাসটি ছিল সেপ্টেম্বর মাস, দিনটি ছিল সেই দিন বুধবার। প্রমীলা পেশায় ছিল একজন সেবিকা। সেই দিন অর্থাৎ বুধবার প্রমীলার শরীর অসুস্থ থাকার জন্য সে ওই দিন বাড়ি ছিল বিশ্রামে। সেই দিন রাতে ঝিরঝির বৃষ্টি ঝরছে, থামার কোনো নামই নেই। একা বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে চলে এলাম হারবার রোডে। কিছুটা এগোবার পরই চোখে পড়ল লার্মা অ্যান্টিক্স। দরজা খুলে ঠেলে ভেতরে ঢুকলাম। আধো আধো আলো, আধো অন্ধকার। গাদা গড়া বাক্স মূর্তি চোখে পড়ল। শুভ সন্ধ্যা। সিনার কিছু কিনবেন? ছবি, আংটি, ফুলদানি। আমি বেটিমোটো লোকটার দিকে তাকিয়ে মাথা নেড়ে বললাম, না, কিনতে আসিনি, একটু ঘুরে দেখব। লোকটার মুখে কোনো অভিব্যক্তি ফুটল না। এমন জবাব শুনতে সে অভ্যস্ত। সে একটি সেলফের দিকে তাকিয়ে গিয়ে একটি সুদৃশ্য পানপাত্র বের করে দেখিয়ে বলল, এটা 16 শতাব্দীর মালসিনর কেনার মতন জিনিস বটে। বললাম, কোনো এন্টিকস নয় তো? বই থাকলে দেখাও। বলল যে আমার কাছে বইপত্র আছে, এমন কিছু বইপত্র যা অন্য কারোর কাছে পাবেন না দিদি। লার্মা আমাকে তার দোকান ঘরের পেছন দিকে নিয়ে যেতেই একটা বই সেলফ থেকে নিয়ে নজর বেলাতেই বুঝলাম এটা একটা পিশাচ কাহিনী। যদি ঘুণাক্ষরও টের পেতাম বইটা আমার জন্য অচিরেই নিয়ে আসছে দুঃস্বপ্নেও চেয়েও ভয়ঙ্করের অভিজ্ঞতা। ঈশ্বরের নামে শপথ করে বলছি, সঙ্গে সঙ্গে ওটাকে বর্জন করতাম। আমি কিন্তু হরর গল্পের প্রতি তীব্র আকর্ষণ, আর বইটি কালো মখমলে মোড়া প্রচ্ছদ আমাকে আকৃষ্ট করল দারুণভাবে। এটাই ছিল আমার জীবনের মারাত্মক ভুল। বইটা যখন বাড়ি নিয়ে আসছিলাম, পথে যেন কেউ হঠাৎই বলে উঠল, আপনি কি জানেন আপনি কাকে নিয়ে যাচ্ছেন? সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকিয়ে রইলাম, কাউকে দেখতে পেলাম না। ভয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম বাড়ির দিকে। পৌঁছানোর চেষ্টা করলাম। অনেকক্ষণ পর আবার যেন কেউ আমার পিছন পিছন হাঁটছে বুঝতে পেরে চিৎকার করে বলে উঠলাম, কে কে আছো? সাহস থাকে সামনে এসো। যথেষ্ট ভয় পেয়ে তাড়াতাড়ি যেতে শুরু করলাম। ঠিক তার কিছুক্ষণ পরে কেউ যেন বলে উঠল, আপনি তো বিপদ নিয়ে যাচ্ছেন বাড়িতে। সঙ্গে সঙ্গে বইটি হাত থেকে পড়ে গেল নিমিষেই। তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছানোর চেষ্টা করি। মোবাইলে দেখি রাত তখন 9:30। এদিকে বৃষ্টি পড়ছে, রাস্তায় জনপ্রাণী মাত্র নেই। তাড়াতাড়ি করে বাড়ি যেতেই উল্টে পড়লাম সজোরে মাটিতে। মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দিয়েছে। আমি তখনই দোকানদারকে বলেছিলাম বইটি নেব না, কিন্তু দোকানদারের জোরাজুরির জন্য বইটা নিয়ে এলাম। ওই বইটা ওই রাস্তায় ফেলে দিয়েই কোনো রকমে প্রাণে বেঁচে আমি বাড়িতে ফিরলাম। তার
কিছুদিন পর থেকে শরীর এতটাই খারাপ হলো, শত চিকিৎসা করানোর পরও শরীর ঠিক হতে পারল না। এইভাবে নার্সিংহোমের কাজে যাওয়া আমার বন্ধ হয়ে গেল। কোনো রকমভাবেই নিজেকে সুস্থ হয়ে উঠতে পারছিলাম না। তার ঠিক 1 মাস পর থেকে ধীরে ধীরে চিকিৎসা করানোর পর থেকে সুস্থ হয়ে উঠি। কিন্তু ওই ভয় আজও যেন আমার পেছন ছাড়ে না। এখনো পর্যন্ত রাত 9টার পর বাড়ির বাইরে থাকলে গাটা যেন কেমন শিউরে ওঠে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও চাইলে তোমাদের জীবনের ঘটনা লিখে পাঠাতে পারো নির্দ্বিধায় আমার কাছে। ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও আমার কাছে। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবারের এপিসোড মানে জমজমাট এপিসোড। ততক্ষণ গুড নাইট।